নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন জায়গাতে আমরা শুধু এ কারণেই যাই যাতে যে কোনো ব্যবসার সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। আর এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়াতে, কারণ আজকে চাইনিজ রেস্টুরেন্টের একটা বিজনেস মডেল বুঝতে এসেছি একেবারে তার ম্যানুফ্যাকচারিং হাউসে, যেই ব্র্যান্ড কুকলেস মডেলে ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ক্যাফে রান করছে এবং 40% মিনিমাম একটা নেট প্রফিট দিয়ে যারা দাবি করছে তারা এমন একটি চাইনিজ রেস্টুরেন্টের ব্র্যান্ড আনতে চলেছে, যেই চাইনিজ রেস্টুরেন্ট চলবে উইদাউট এনি কুক, অথচ আপনার প্রফিট, নেট প্রফিট থাকবে 40% মিনিমাম। তো এই কুকলেস মডেল এবং 40% প্রফিট মার্জিনের সমস্ত তথ্যটুকু আমরা জেনে নেব এই ওবেড ব্র্যান্ডের কর্ণধারের কাছ থেকে। নমস্কার স্যার, আপনার নাম এবং আপনার সম্পূর্ণ পরিচয়টা আমাদের দর্শক বন্ধুদের একটু দেখবেন। নমস্কার, আমার নাম কৌনিশ দাস, আমি দ্য ওবেড ক্যাফে ফাউন্ডার। আচ্ছা, দ্য ওবেড ক্যাফে আমরা অলরেডি গোটা কলকাতার বিভিন্ন প্রান্তে, শুধু গোটা কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অলরেডি দেখে এসেছি, তার ফুড টেস্ট করেছি, গুগল পেজে তার রিভিউ দেখেছি 4.5 অ্যান্ড অ্যাবাভ। এই ওবেড ক্যাফে পপুলার এই কারণেই, কারণ কুকলেস মডেলে এই প্রথম গোটা পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে কুকলেস মডেলে ক্যাফে চলছে, যেখানে আবার 40 to 50% একটা প্রফিট মার্জিন দিচ্ছেন, গ্রস মার্জিন থাকবে। এক্স্যাক্টলি। আজকে আমরা জানতে চাইবো আপনারা একটা চাইনিজ রেস্টুরেন্ট ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন, সত্যি কি? একদমই তাই। দেখুন, ওবেড বরাবরই একটা কিছু ডিফারেন্ট জিনিস তৈরি করার চেষ্টা করে এসেছে। যেমন প্রথমে আমরা ওবেডের তরফ থেকে একটা ক্যাফে চেইন লঞ্চ করেছিলাম, দ্য ওবেড ক্যাফে, যেরকম আপনি বললেন, এবং এর অনেক ভিডিও আপনাদের চ্যানেলের মধ্যে অলরেডি আছে ইতিমধ্যে। এবারে সেইটা থ্রু দিয়ে আমাদের এখন বর্তমানে 40টার মতো ক্যাফে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং 40টা। ওবেড এখন একটা নতুন জিনিসের উপরে কাজ করছে, একটা সিস্টেম ডিফারেন্ট রেস্টুরেন্ট সিস্টেমের উপরে আমরা এতদিন ধরে কাজ করছিলাম, যেটাতে একটা রেস্টুরেন্ট, এতদিন ধরে একটা ক্যাফে ছিল, বাট এখন আমরা একটা টার্গেট করি যেটা রেস্টুরেন্ট থাকবে, যেটা একটা পুরোপুরি স্ট্যান্ডার্ডাইজ প্রসেস, স্ট্যান্ডার্ডাইজ এসওপি সিস্টেম ড্রিভেন হয়ে চলবে, যেটা কুকের উপরে ডিপেন্ডেন্সি থাকবে না। মানে দেখুন, একটা রেস্টুরেন্ট বিজনেস, যে কোনো রেস্টুরেন্ট বিজনেসই 2 থেকে 3 বছরের মধ্যে খুব তাড়াতাড়ি দেখবেন আপনারা অনেক ছোটো বড়ো রেস্টুরেন্টের জায়গাতে খুলছে এবং সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মেন কারণটা হচ্ছে তাদের কুক চলে যায় বা তাদের স্টাফের উপরে তাদের ডিপেন্ডেন্সি। সেই আজকে স্টাফ চলে গেল, আপনাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল, খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কালকে নতুন স্টাফ এলো, তার জন্যে খাবার আপনারও কাস্টমার বললো যে আগের খাবারটা ভালো ছিল, এখন কোয়ালিটি লো হয়ে গেছে, আপনার আস্তে আস্তে কাস্টমার লস হতে থাকে, তারপরে একটা টাইমে গিয়ে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা এই একটা আলাদাই মডেল নিয়ে এসেছি, যেটার মধ্যে দ্য ওবেড একটা ফুল সিস্টেম ড্রিভেন, ফুললি অপটিমাইজ একটা সিস্টেম থাকবে, একটা স্ট্যান্ডার্ড এসওপি থাকবে, সেটার মধ্যে দিয়ে একটা চাইনিজ ব্র্যান্ড রেস্টুরেন্ট যেটার মধ্যে দিয়ে চলবে। প্রথমে তাহলে জিজ্ঞাসা করবো এই চাইনিজ ব্র্যান্ডের নাম কি হতে চলেছে? আমাদের এটার নাম দেওয়া হয়েছে দ্য ওবেড ওক। আচ্ছা, মানে হচ্ছে যেটা চাইনিজ কড়াই বলা হয়। আচ্ছা, যেহেতু এটা চাইনিজ ব্র্যান্ড, ওই নামটা ওখান থেকে ডিরাইভ করা। ক্যাফেতে থাকা মেনুগুলোকে আমরা কুকলেস ভাবে তৈরি করতে পারি, কিন্তু একটা চাইনিজ রেস্টুরেন্ট যেখানে স্টার্টার থাকবে, মেইন কোর্সের মিল থাকবে, মানে রাইস আইটেম থাকবে, নুডলস আইটেম থাকবে, এগুলো সব কুকলেস কি করে হতে পারে? এই জিনিসটাই হচ্ছে এতদিন ধরে ওবেড এই সিস্টেমটার উপরই কাজ করেছিল। আমাদের যে চাইনিজ মেনুটা আছে সেটার মধ্যে স্যুপস আছে, অ্যাপেটাইজার আছে, স্টার্টার্স আছে, মেন কোর্স আছে, সমস্ত রকমের জিনিসপত্র, যেমন আপনি বললেন স্যুপ, স্ন্যাক্স, আপনার রাইস, ভ্যারাইটি রাইস, চিকেনের বিভিন্ন মেনুজ আছে, চিকেনের বিভিন্ন মেনুজ, নুডলসের বিভিন্ন মেনুজ। এই টোটাল প্রসেসটাই আমাদের মানে ওইভাবেই তৈরি করা হয়েছে যাতে আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে একটা চাইনিজ রেস্টুরেন্ট চালাতে পারেন, কিন্তু সেটাও উইদাউট শেফ, কোনো শেফের উপর ডিপেন্ডেন্সি ছাড়া। তো সেফ যদি না থাকে তো খাবারগুলোকে প্রসেসড করে আমরা কিভাবে টেবিলে সার্ভ করব? এইটার জন্য একটা ছোট ট্রেনিং প্রসেস হয়। আপনারা যারা হয়তো আমাদের ক্যাফে চালাচ্ছে তারাও জানে, এটার জন্য একটা 7 ডেজের ট্রেনিং প্রসেস হয়। সেই ট্রেনিংয়ের মধ্যে আপনাদেরকে সমস্ত বিষয়টাকে শিখিয়ে দেওয়া হবে যে কী করে আপনি সেই জিনিসটাকে আপনারা প্রসেস করবেন, কী করে প্রসেস করে কাস্টমারকে সার্ভ করবেন। এবং সবথেকে মজাদার বিষয়, এই ফুডগুলো রেডি হতে এক্স্যাক্টলি 6 থেকে 7 মিনিট সময় লাগে। তাই? এক্স্যাক্টলি। একটা নর্মাল আমরা রেস্টুরেন্টে গেলে একটা ফুড, একটা প্লেট অর্ডার দিলে আমাদের 15-20 মিনিট তো সময় লাগেই লাগে। এই ফুডটা প্রিপেয়ার হতে এক্স্যাক্টলি 6 থেকে 7 মিনিট সময় লাগে, তার মধ্যেই তৈরি হয়ে যাবে। তার মধ্যেই তৈরি হয়ে যাবে। যতগুলো জায়গায় আপনাদের রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজি স্টোর থাকবে বা একটা রেস্টুরেন্টে দিনের পর দিন যে খাবার তৈরি হবে, সব ক্ষেত্রে টেস্ট কি ইউনিফর্ম থাকবে? সব ক্ষেত্রেই টেস্ট ইউনিফর্ম থাকবে। তার কারণ কি, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখানেই আমাদের মেন প্রোডাকশন ইউনিট, এখান থেকেই প্রোডাকশন হয় এবং এখান থেকেই ওটাকে খুব সুন্দরভাবে কোল্ড চেইন মেনটেন করে ওটাকে বিভিন্ন জায়গায় ডেলিভার করা হয় এবং সেখান থেকে আস্তে আস্তে সব জায়গাতে ওটাকে মানে কাস্টমাররা ওখান থেকে ওটাকে টেস্ট করতে পারে, ট্রাই করতে পারে। আমার যদি ইচ্ছা করে আমি চাইনিজ রেস্টুরেন্ট খুলবো,
আমি নিজে নিজে খুলতে পারি। খুলতেই পারেন, কোনো আমরা অসুবিধা দা ওবেট ওকের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কেন খুলবো? এক্স্যাক্টলি, এটা আপনি খুব একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এক হচ্ছে দেখুন, একটা আপনি একটা রেস্টুরেন্ট খুলতে চান, আপনি সেটা নিজের ইচ্ছেতে খুলতেই পারেন, আপনার কাছে জায়গা আছে, আপনার কাছে ক্যাপিটাল আছে, আপনি ইনভেস্ট করলেন, আপনি খুললেন। বাট রেস্টুরেন্ট খোলাটা বড় ফ্যাক্টর নয়। আমি এর আগে ক্যাফের সম্বন্ধে বলেছিলাম কথাটা, যেটা ক্যাফে খোলাটা বড় ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে ওটাকে রান করা, ওর যে প্রসেসিং, ওর ডে বাই ডে যে প্রসেসগুলো থাকে সেইগুলোকে মেনটেন করা, স্ট্যান্ডার্ডাইজ জিনিসপত্র করা, হাইজিন মেনটেন করা, এগুলো একটা ফ্যাক্টর। সকালবেলাতে উঠে আপনাকে সবার প্রথমে একটা হেডেক নিতে হবে যে আপনাকে বাজার যেতে হবে, বাজারে গিয়ে আপনাকে সেখান থেকে জিনিস কিনে আনতে হবে, সবজি কিনতে হবে, র মেটেরিয়ালস কিনতে হবে, চিকেন কিনতে হবে, একটা কোয়ালিটি র মেটেরিয়াল সোর্স করে আনতে হবে, এবং সেই কোয়ালিটি র মেটেরিয়াল সোর্স করে আনার পরে সেটা আপনি আপনার শেফকে দেবেন, শেফ সেটাকে প্রসেস করবে। যদি দেখা গেলো যে আপনার শেফ সেদিনকে এলো না, সেদিনকে আপনার রেস্টুরেন্ট বন্ধ, কারণ আপনি বিজনেস করতে এসেছেন, আপনি তো রান্না করতে জানেন না, তাহলে আপনার কাস্টমার সেদিনকে এসে ঘুরে যাবে, আপনার রেস্টুরেন্ট বন্ধ থাকবে, ইররেগুলারিটি আসবে, সিস্টেম ঠিকঠাক করে কাজ করবে না, এখানে আপনার একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেস থাকবে না, ওয়ার্ক ফ্লো আপনার ইন্টারাপশন হবে। এই সমস্ত প্রবলেমগুলো সলিউশন নিয়ে ওবেট ওক আজকে তাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে। যে আমাদের রেস্টুরেন্টের আমাদের কাছ থেকে যদি আপনারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে থাকেন বা আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হন, সেক্ষেত্রে আপনাদের প্রথম বেনিফিট হচ্ছে যে একদম রেডি টু ইট ফুড আপনার কাছে ডেলিভার হবে, যেখানে আপনার একটা ছোট 6 থেকে 7 মিনিটের প্রসেস করলেই ফুডটা আপনার প্রিপেয়ার হয়ে যাবে। আচ্ছা, 2 থেকে 3টে আনস্কিল্ড ছেলে লাগবে, তাদেরকে আমরাই ট্রেনিং করাবো। কোনো ট্রেন শেফ লাগবে না, যে ধরুন তারা কুকিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, অনেক দিন ধরে তারা এই লাইনে আছে, এইরকম টাইপের রিকোয়ারমেন্ট নেই, হ্যাঁ একদমই নেই। 3টে আনস্কিল্ড ছেলে লাগবে, 2 থেকে 3টে আনস্কিল্ড ছেলে লাগবে, সেটা ডিপেন্ড করে আপনার ক্যাফের সাইজ কত বড় হচ্ছে বা আপনার রেস্টুরেন্টের সাইজ কত বড় হচ্ছে। যত বড় সাইজ হবে তত আপনার ম্যান পাওয়ার বেশি লাগবে। 2 থেকে 3টে ছেলে লাগবে, তাদেরকে আমরা সম্পূর্ণ ট্রেনিং করিয়ে দেবো। যখনই ট্রেনিং কমপ্লিট হবে তারা ওই প্রসেসটা ফলো করলে, এবং আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজ এসওপি থাকে, সেই মডিউলটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে কতক্ষণ ফ্রাই করতে হবে, কতক্ষণ হিটিং করতে হবে, ওইটাকে ফলো করলে যে কেউ আপনার এই ফুডটাকে প্রসেস করে আপনাকে ডেলিভার করতে হবে। এবং সব থেকে বড় বিষয়টা থাকে যে ওবেট ওক মানে কতগুলো জায়গা আপনাদের টেক কেয়ার করে। দেখুন, এক নম্বর হচ্ছে আপনাদের ফুডের জায়গাটা টেক কেয়ার করবে, আপনার বাইরে থেকে কোনো কিছু আউটসোর্সিং করতে হয় না। ইনফ্যাক্ট এই ফুডগুলোর মধ্যে যে ভেজিটেবলস গুলো থাকে সেগুলোও দেওয়া থাকে, ওগুলো আপনাকে বাইরে থেকে আনতে হবে, মানে আমার বাইরে থেকে কিচ্ছু আনতে লাগবে, ওই সল্ট পেপার সামান্য কিছু বেসিক জিনিস ছাড়া। 3 নম্বর হচ্ছে ওবেট আপনাকে টোটাল 1 বছরের কমপ্লিট মার্কেটিং আপনার রেস্টুরেন্টের জন্য করবে। আচ্ছা, 1 বছর টোটালি, যত একটা রেস্টুরেন্ট মোটামুটি স্ট্যান্ড আউট হতে 1 বছর সময় লাগে, ওই 1 বছর টোটালি তার মার্কেটিং এর যত এক্সপেন্ডিচারও আছে সেটাও ওবেট নিজে বিয়ার। মানে আমার কোন এক দর্শক বন্ধু যদি তার ধরুন বাঁকুড়াতেই একজন খুলতে চাইছেন, কেউ আচ্ছা, কোচবিহার থেকে আরম্ভ করে উড়িষ্যার জাজপুর পর্যন্ত আমাদের ক্যাফে আছে, আপনি যেখানেই খুলুন সেখানেই ওবেট আপনার টেক কেয়ার করবে। এবং 1 বছর টোটালি আমাদের কমপ্লিট মার্কেটিং প্ল্যানস আছে, একদম মানে মান্থ 1, মান্থ 2, মান্থ 3, মান্থ 4 করে এরকম কমপ্লিট একটা প্ল্যানস আছে। সেই রকম ভাবে টোটাল 1 বছরের মার্কেটিং অফার্স, কাস্টমারকে লয়্যালটি পয়েন্টস, কাস্টমারের ক্যাশব্যাক, কাস্টমারের ফিডব্যাক নেওয়া, সেটাকে সোশ্যাল মিডিয়া প্রমোশন, তার যা কস্টিং, টোটো অ্যানাউন্সমেন্ট, পোল ব্যানারিং, এভরিথিং। এবং এই সব টোটাল এই জিনিসটা থাকবে 1 বছর। মোটামুটি পার ডে 200 অর্ডারস পর্যন্ত আমরা আপনাদেরকে পুরো টেক কেয়ার করে দেবো। যখন ক্যাফে থেকে যখন আপনি রেস্টুরেন্টের দিকে মুভ করবেন, রেস্টুরেন্টে কি হয়, একটা টেবিলের বিল ভ্যালু অনেক বেশি হয় অবশ্যই, মানে রেদার দেন আপনার একটা ক্যাফে থেকে। একটা ক্যাফেতে ধরুন 200 টাকার মধ্যে আপনার একটা অ্যাভারেজ বিল ভ্যালু থাকে, কিন্তু যখনই ক্যাফে যাচ্ছেন তখনই ধরুন ওটা অ্যাটলিস্ট আপনার 280, 300, 400, 500 টাকা কাছাকাছি। মানে যদি দুজন মিলে আসে আপনার কাছে 400 টাকা একটা মিনিমাম বিল ভ্যালু থাকে। তার মানে যদি অ্যাটলিস্ট আপনার, আমরা যেরকম আপনাকে বললাম যে 200 অব্দি অর্ডার ভ্যালু আমরা যদি আপনাদেরকে মানে পার ডে অর্ডার যদি আমরা আপনাদেরকে মানে সেই মার্কেটিং অব্দি নিয়ে গিয়ে করে দিই, তাহলে মোটামুটি অলমোস্ট 80,000 এর আপনার পার ডে টার্ন ওভার থাকে, এবার তার ফ্ল্যাট 40% আপনাদের মার্জিন থাকে। মানে এটাও একটা অবিশ্বাস্য যে ব্যাপার যে 40% আমরা ফ্ল্যাট 40%। এবারে হ্যাঁ, এখানে কিছু কম্বোজ থাকে, সেটাতে হয়তো মেবি 35, 36 এরকম থাকছে। এটা একটা হিসাব করাটা ইজি হতে পারে, কারণ আমার তো আলাদা করে বিভিন্ন জায়গা থেকে র মেটেরিয়ালস আনতে লাগছে না। আপনার কাছে ফুড কস্টিং, যেটা রেস্টুরেন্টে একটা বড় ফ্যাক্টর থাকে, যারা হয়তো রেস্টুরেন্ট চালিয়েছেন বা রেস্টুরেন্টে চালাতে চাইছেন, যারা একটু এটা নিয়ে
রিসার্চ করছেন তারা দেখবেন যে ফুড কস্টিং বার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনার কাছে ফুড কস্টিং ভেরি ইজি, আমরা আপনাকে যে প্রাইস দেবো সেটাই আপনার ফুড কস্টিং, আর যে প্রাইস ওটার উপর 40% মার্জিনে আপনি বিক্রি করবেন। তাহলে আপনার কাছে আপনার মানে বেস ভ্যালু যেটা সেটাও ক্লিয়ার, আপনার সেল ভ্যালু ক্লিয়ার, আপনার কাছে মার্জিনও ক্লিয়ার, কত পার্সেন্টেজ থাকছে সেটাও আপনার কাছে ক্লিয়ার, এবং আপনার স্টাফ স্যালারি, আপনার যদি আপনার রেন্ট এক্সপেন্ডিচার থাকে সেই যে জায়গাগুলোকে মাইনাস করার পর আপনার নেট মার্জিন কী থাকছে পুরো সিনারিওটাই আপনার কাছে ক্লিয়ার থাকে। তা ওভেট ক্যাফে ভীষণই পপুলার, গুগলে 4.5 অ্যান্ড অ্যাবাভ রেটিং রয়েছে, প্রত্যেকটা আউটলেট ভালোভাবে চলছে এবং একটার পর একটা আউটলেট বাড়ছে। ঠিক এমন সময় দাঁড়িয়ে আপনারা দ্য ওভেট ক্যাফের পাশাপাশি দ্য ওভেট ওক দিয়ে চাইনিজ রেস্টুরেন্টের দিকে এগোলেন কেন? দেখুন, চাইনিজ রেস্টুরেন্টের দিকে এগোনো একটা বড় কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতাতে মানুষজন চাইনিজ ফুডকে খুব পছন্দ করে। আমাদের এই ইন্দো চাইনিজ যে কনসেপ্টটা আছে আপনি হয়তো দেখে থাকবেন যে তার মধ্যে সব থেকে বেশি ইন্দো চাইনিজ ফুড কনজাম্পশন হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাইনিজের একটা খুব ভালো মার্কেট আছে, এটা ডে বাই ডে গ্রো করছে। এটা 100% বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখেন একটা বড় মার্কেট আছে, যে মার্কেটটাকে আপনারা যদি ওবেট আপনাদেরকে যেরকম ভাবে হেল্প করবে, যদি আপনি আপনার এরিয়া ডমিনেট করতে পারেন তাহলে আপনি আপনার এরিয়া থেকে খুব ভালো একটা মার্জিন নিয়ে আসতে পারবেন। আচ্ছা, যেটার কারণে আমরা ধীরে ধীরে এই ওবেট ক্যাফে কনসেপ্টের সাথে, ক্যাফে কনসেপ্টটা তো রইলই, তার সাথে চাইনিজ কনসেপ্ট ওটাও লঞ্চ করতে চলেছি। এবং এই যে লঞ্চিংটা হবে কোথায়? এই লঞ্চিংটা হচ্ছে 5th of April হোটেল নর্থ ইনে। এই লঞ্চিং ওই দিনকে আপনারা, আমি বলবো আপনার দর্শক বন্ধুদেরকে যে আপনারা যাদের মধ্যে যারা রেস্টুরেন্ট বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড আছেন বা রেস্টুরেন্ট বিজনেস নিয়ে ভাবছেন বা ফুড বিজনেস নিয়ে এগোতে চাইছেন, তারা ওই দিনকে ওখানে আসুন। ওখানে এসে আমাদের সব কমপ্লিট প্ল্যান, আমাদের ফুডের ডেমনস্ট্রেশন, সমস্ত কিছু ফুড টেস্টিং, সমস্ত কিছু ওখানে দেওয়া থাকবে, সমস্ত কিছু করানো হবে। আপনারা আসুন, দেখুন, ট্রাই করুন, টেস্ট করুন, বিজনেস মডেল দেখুন, আপনাদের প্রফিট মার্জিন দেখুন। আমি থাকবো, আমাদের টিম থাকবে, সমস্ত 1:1 বসুন। তাহলে বসে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমরা এটা নিয়ে এগোনো যেতে পারে, তখন সেদিনকে তাহলে আপনারা বুকিং করুন। আমাদের টিম সেখানে গিয়ে আপনাদের লোকেশন সার্ভে করবে, সমস্ত প্রসেস ওইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে। এবং সব থেকে বড় ব্যাপারটা কি, ওই দিনকে যারা ধরুন বুকিং করবে অনলি ফর দ্যাট ডে 5th of April যেদিনকে লঞ্চিং হবে, সেদিনকে যারা থাকবে তাদের জন্য একটা বড় ক্যাশ ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে। অলমোস্ট 1 থেকে 1.5 লাখ টাকার মতো ডিসকাউন্ট থাকবে। তাই? এক্স্যাক্টলি। মানে ওই দিনটা তাহলে খুব ভাইটাল দিন হতে চলেছে যারা ইচ্ছুক থাকবে। একদম ডেফিনেটলি। আচ্ছা, এখানে প্রশ্ন রাখবো তাহলে, দ্য হোটেল দ্য নর্থ ইনের লোকেশনটা কোন জায়গায় আর কিভাবে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারবো? দেখুন, বুক করে কি আগে যেতে হবে? হ্যাঁ, এখানে একটা ছোট বিষয় আছে। বিষয়টা হচ্ছে আমাদের এটার জন্য একটা 1200 টাকার লাঞ্চ কুপন রাখা হয়েছে। আচ্ছা, 1200 টাকা। এবারে এই 1200 টাকার যে কুপনটা আছে এর মধ্যে আপনাদের টোটাল দুপুরবেলাতে লাঞ্চ ইনক্লুডিং থাকে। আচ্ছা, আপনাকে আসতে গেলে আপনাকে আমাদের অফিসের ফোন নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, ওই স্ক্রিনের ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আমাদের অফিস থেকে আপনাকে ইনভিটেশন কার্ড এবং আপনাকে পেমেন্ট কিউআর কোড দিয়ে দেওয়া হবে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি পেমেন্ট করলে আমরা আপনার নাম ইস্যু করে রাখবো। সেদিনকে আপনি ওখানে এসে আমাদের সাথে পুরো ইভেন্টটাকে আপনি মানে একদম ফ্রিলি এনজয় করতে। ইভেন্টটা কটা থেকে কটা পর্যন্ত? ইভেন্টটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে। এটা সারাদিনের টোটাল ইভেন্ট, যেখানে টোটাল ব্র্যান্ডের লঞ্চিং অ্যাজ ওয়েল অ্যাজ ফুড মেনুজ, ডেমনস্ট্রেশন, টেস্টিং এবং বাকি সমস্ত বিজনেসের যে সমস্ত ডিসকাশন আছে চলতে থাকবে। এবং সেদিনকে আপনি আমাদের ওখানে এক্সিস্টিং যারা ফ্র্যাঞ্চাইজি ওনার্স আছে তারাও আসবেন। আপনারা চাইলে তাদের সাথেও ডিরেক্টলি কথাও বলে নিতে পারবেন যে কিরকম ভাবে আমাদের তারা ক্যাফে কিরকম ভাবে চালাচ্ছে, প্রফিট মার্জিন কেমন মার্জিন পাচ্ছে, তারা ক্যাফে কতদিন ধরে চালাচ্ছে, সমস্ত কিছু আপনারা সেই দিনকে ওখানে চাইলে ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন। সেদিনকে আমাদের একটা ফ্র্যাঞ্চাইজি মিটও আছে, প্লাস এই লঞ্চিং ইভেন্টটাও আছে। তো যারা প্রথম এই ভিডিওটি দেখছেন তাদের হয়ে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, কুকলেস ফুড রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি হবে কিভাবে? মানে কুকলেস একটা রেস্টুরেন্ট চলবে কিভাবে? কিভাবে আমরা খাবারটাকে কুকলেস ভাবে তৈরি করব? আমি কিভাবে তৈরি হবে এটা আমি আজকে আপনাকে বলছি না। এটা 5 তারিখে আমাদের ইভেন্টে আপনারা আসুন, সেদিনকে ওখানে আপনারা কমপ্লিট ডেমনস্ট্রেশন দেখতে পাবেন, চোখের সামনে লাইভ দেখতে পাবেন। ওখানে একদম আপনি লাইভ দেখুন, আপনি ট্রাই করুন, টেস্ট করুন, সমস্ত কিছু আপনাদের জন্য ব্যবস্থা করা থাকবে। আপনি যদি এটা বলেন যে আমাদের ওবেডে ফুড কি করে তৈরি হয়, সেটা আমি আপনাকে লাইভ দেখাতে পারি। আমাদের এখানে যারা শেফরা আছে তারা কিরকম ভাবে রাইস, আমি আপনাকে 4টে আইটেম, একটা স্যুপ, একটা ধরুন স্টার্টার আইটেম, একটা নুডলসের আইটেম, একটা ধরুন রাইসের আইটেম, একটা চিকেনের গ্রেভি আইটেম আমি আপনাকে করে দেখিয়ে দিই। তাই আজকের এই ভিডিওতে আমরা তাহলে সেই জিনিসটাই দেখবো। একদম নিশ্চয়ই, চলুন আমি আপনাকে দেখিয়ে দিই। এটা দেখুন, এটা আমাদের তৈরি হচ্ছে চাউমিন। কীরকম ভাবে দেখুন, টোটালি হাইজিন মেনটেন করে সুন্দর করে দেখুন, হাতে গ্লাভস, মুখে মাস্ক, মাথায় হেয়ার কেয়ার, সমস্ত কিছু দিয়ে জিনিসটাকে তৈরি করা হয়।
এটা চাউমিনের ভেজিটেবল শর্টিং হচ্ছে। একটা পোর্শন চাউমিন, এর ভেজিটেবলের কোয়ান্টিটিটা আপনি দেখুন, এক পোর্শনে কতটা একটা ভেজিটেবল, সিঙ্গেল পোর্শন নুডলসের প্লেটে এত ভেজিটেবলস থাকে। এতটা ভেজিটেবলস থাকে আমাদের, যেটা ও আসছে সেটাতে একটা সিঙ্গেল পোর্শনে এতটা ভেজিটেবল দেয়। মানে কোয়ালিটির সঙ্গে, ফুড কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয় না, এবং আমি আপনাকে একটু আগে দেখালাম আমাদের শোরুমে আমাদের কি কি প্রোডাক্ট ইউজ করা হয়, সেটাও আপনি দেখলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বা র মেটেরিয়ালস ইউজ করছি সেটা কিন্তু আমরা এই ভিডিওতেও দেখালাম, যে এখানে আমরা প্রত্যেকটা ফুড যে এখানে ম্যানুফ্যাকচারিং হাউসে ইউনিফর্মভাবে তৈরি হচ্ছে, আর তার যে এতটা টেস্ট, তার রহস্য কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে। এখানে লুকিয়ে রয়েছে। মানে ভাবতে অবাক লাগে যে এক পোর্শন চাউমিনের কোয়ান্টিটি এইটা প্লাস তাতে দেওয়া ইনগ্রেডিয়েন্টস এর পরিমাণ কতটা, এক্স্যাক্টলি, এটা কিন্তু এক পোর্শন, মানে একদম ফিলিং একটা এক প্লেট চাউমিন। এটা আপনি কোয়ান্টিটিটা দেখলে এবং কোয়ালিটিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। এটা হচ্ছে পোচেং এর হ্যাঁ। ডার্ক সোয়া সস, অল্প একটুখানি, মানে এক দু ফোঁটাতেই কাজ মিটিয়ে যাবে। অল্প একটুখানি দিলে Exactly. আপনি ভালো জিনিস ইউজ করলে আপনার কোয়ালিটি মানে ওর কোয়ান্টিটিটা কম লাগে, হ্যাঁ, এটার মধ্যে হ্যাঁ। কনসেন্ট্রেটেড জিনিস পাওয়া যায়। একদম। এটা হচ্ছে আপনার দেখুন কোয়ান্টিটিটা দিক, তাহলে আপনি বুঝতে পারবেন। মানে এক প্লেট নুডলস, এক প্লেট এটা চাউমিন, হচ্ছে এক প্লেট ভেজ হাক্কা নুডলস, এই যে এটা হচ্ছে কমপ্লিট এক প্লেট ভেজ হাক্কা। এটা তৈরি হচ্ছে চিকেন 65, খুবই এটা পপুলার স্টার্টার ডিশ। সত্যি চিকেন 65 আমাদের অনেকেরই একটা ফেভারিট স্টার্টার আছে। ফেভারিট এবং খুব পপুলার ডিশ একটা। হ্যাঁ, চাইনিজ যতগুলো স্টার্টার আছে তার মধ্যে খুব পপুলার। খুব পপুলার ডিশ একটা। দেখো এটা কিভাবে তৈরি হচ্ছে আপনি দেখুন জিনিসটা, মানে শুধু যে তৈরি হচ্ছে তা না, কতটা হাইজিন মেনটেন হচ্ছে। হচ্ছে কতটা হাতে গ্লাস, মুখে মাস্ক। এই যে ধরুন চাইনিজের যে টেস্টটা হয়, এই ফ্লেমটার থেকে ওই টেস্টটা আসে। এক্স্যাক্টলি, এই ফ্লেমটাতে এবং এই flame, এইভাবেই এই smoky স্মোকি ফ্লেভারটা। এক্স্যাক্টলি। এটা হচ্ছে এক পোর্শন চিকেন 65, এই কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি, এটা বাহ। এক পোর্শন চিকেন 65। মানে এটা খেলেই তো একজনের পেট ভরে যাবে। ওবেডের কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুটোই ওবেড খুব ফোকাস করে চলে। মানে কোয়ালিটিও ঠিক থাকবে প্লাস কোয়ান্টিটি। Quantity। যে কোয়ালিটি ভালো দিতে গিয়ে কোয়ান্টিটি কম তা কিন্তু না, নয়। এটার মধ্যে চিকেন, ভেজিটেবল, অনিয়ন, ক্যাপসিকাম, শুকনো লঙ্কা, হ্যাঁ। সমস্ত কিছু এর মধ্যে ফ্রাই করে রাখা আছে। এত সুন্দর পপুলার ডিশ এবং তাও এতটা কোয়ান্টিটিতে। আমি আপনাকে আগেও বলেছি অনেকবার যে র মেটেরিয়াল কোয়ালিটি ভালো হলে আপনার আউটপুট কোয়ালিটি এক্স্যাক্টলি 100 বার 100 বার। এবং যে পোর্শনটা আপনি একটা সিঙ্গেল পোর্শন দেখাচ্ছেন, ওয়াও, প্লেট ভর্তি হয়ে গেছে পুরো। প্লেট ভর্তি হয়ে গেছে। সত্যি ভেজ হাক্কা নুডলস এত সুন্দর, চিকেন 65 এবং পাশে চিকেন 65, এটা সিঙ্গেল পোর্শন, সিঙ্গেল পোর্শন এক প্লেট। মানে ভাবলে অবাক হয় এই 65টা আমার মনে হয় না যে এই কেউ কোয়ান্টিটি complete করতে কোনো পারবে। জায়গা থেকে দিতে না, পারবে। একদমই নয়। আমরা চলবে। বিভিন্ন জায়গাতে চাইনিজ ডিশ ট্রাই করেছি, কিন্তু চিকেন 65 এতটা কোয়ান্টিটিতে নেই। দেখুন আমাদের একটা সিম্পল ব্যাপার হচ্ছে যে আমরা আপনার থেকে যেমন প্রাইস নেব ভালো, আমি আপনাকে জিনিস দেবো ভালো। নেক্সট যেটা আমাদের তৈরি হচ্ছে এটা হচ্ছে গার্লিক চিকেন। Garlic chicken। এটা একটা খুব পপুলার ডিশ। খুব ভীষণ পপুলার একটা চাইনিজ আইটেম। আপনি গার্লিকের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন, কতটা কোয়ান্টিটি গার্লিক দেওয়া হয়। এই সমপরিমাণ গার্লিক এক প্লেটে, এই যে দেখুন এই গার্লিকটা থাকে এক প্লেটে। বাপরে। মানে কোয়ালিটি যা দিচ্ছেন, কোয়ান্টিটি যা দিচ্ছেন, কোয়ালিটি তো এমনি ভালো হবে। এটাই হলো মেন বিষয়। মানে অথেন্টিক চাইনিজ একটা ফুড আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে। একদম ইন্দো চাইনিজ যেটাকে বলা, যেখানেই থাকুন না কেন।
হচ্ছে পোচেং এর চিলি গার্লিক সস। আমরা একটা খাবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি জিনিস দিয়ে তৈরি। হ্যাঁ, কোনো লুকোনোর ব্যাপার নেই। এবং যে হাইজিন মেনটেন করে যিনি শেফ আছেন, তিনি হাইজিন মেনটেন করে যে প্রত্যেকটি ডিশ বানাচ্ছেন, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মশলা রেডি হয়ে গেল। আচ্ছা, এরপর জাস্ট একটু গ্রেভি দেওয়ার পালা। গ্রেভি হবে। একটা প্লেটে 8 পিস থাকে, 8 পিসেস। 8 পিসেস চিকেন নিয়ে একটা প্লেট হয়। প্লেট, এবং একটা প্লেটে যে কোয়ান্টিটি, এটা দুজন শেয়ার করে ইজিলি খেতে পারবে। হ্যাঁ, আরামসে। আপনি একটা রাইস আর একটা গার্লিক চিকেন নিয়ে আপনি হ্যাঁ। মোটামুটি দুজনে শেয়ার করে খাওয়া যাবে। লিটল বিট একটু কর্ন স্টার্চ, ডিমটাকে একটু গাঢ় করার জন্য। হ্যাঁ, ওহ, যা টেক্সচার হয়েছে না, মানে জিভে জল চলে আসবে। চাইনিজ ফুড তো এই জন্যই জিভে জল আসার। আপনাদের গার্লিক চিকেন রেডি, এক প্লেট। এক প্লেট এই কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি একটা প্লেটিং করলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। ওহ, সো জুসি, সো ইয়ামি, সো টেস্টি, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এইটা খেতেই হবে এবারে। এটা এক প্লেট গার্লিক চিকেন। এক প্লেট, কিন্তু একজনের জন্য না, এটা দুজন অনায়াসে খেতে পারবে। এটা হলো আপনার এক প্লেট গার্লিক চিকেন, এটা 65, এটা হাক্কা নুডলস। এটা হলো ভেজ ফ্রাইড রাইস। আচ্ছা, ভেজ ফ্রাইড রাইস হচ্ছে, ভেজ ফ্রাইড রাইসের সবজি টস হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু 1 পোর্শন রাইস। একদম অল্প একটুখানি ডাক সোয়া। আর এটা হলো গ্রিন পিস। আচ্ছা, অলরেডি আমরা ফ্রাইড রাইস, আইটেম, সেই সঙ্গে গার্লিক চিকেন, চিকেন 65, চিকেন 65, ভেজ হাক্কা নুডলস। ভেজ হাক্কা নুডলস অলরেডি আমরা চোখের সামনে তৈরি করলাম। আরেকটা আপনাকে স্যুপ দেখাবো। আচ্ছা। এটা কিন্তু দেখুন এই সবকটাই 1 পোর্শন। এটা একজন 1 প্লেট রাইস, সিঙ্গেল। হ্যাঁ, এটাও 1 প্লেট গার্লিক চিকেন, এটা 1 প্লেট 65, আর এখানে 1 প্লেট হচ্ছে আপনার। হ্যাঁ, এখানে অলরেডি আমরা কিছুটা ট্রাই এটা আমরা করেছি। কিছুটা আপনি কিছুটা ট্রাই try করে নিয়েছি। এই যে পাশেই নেক্সট আমাদের যে আইটেমটা তৈরি হচ্ছে, এটা স্যুপ ক্যাটাগরির মধ্যে একটা খুব পপুলার, সেটা হচ্ছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। হট অ্যান্ড সাওয়ার স্যুপ। হট অ্যান্ড সাওয়ার স্যুপ প্রত্যেকটা আইটেম যেগুলো আজকে আমরা স্ক্রিনে দেখছি, প্রত্যেকটা খুব এই পপুলার, প্রত্যেকটা পপুলার চাইনিজ আইটেম হিসাবে। এক্স্যাক্টলি। এবং এই প্রত্যেকটা আইটেম আপনারা 5 তারিখে আমাদের ইভেন্টের মধ্যে ওখানেও প্রেজেন্ট থাকবে। ওখানে আমরা চোখের সামনে দেখতে বা ট্রাই করতে পারি। এক্স্যাক্টলি, দেখতেও পারবেন। আজকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। যে যারা আপনাদের মধ্যে যারা আসবে তারা ওখানে একদম লাইভ ট্রাইও করতে পারবে। আচ্ছা, যে আমাদের ওবেডক ব্র্যান্ড শুধু যে খাবার দিয়ে দিচ্ছে তা না, তার কোয়ালিটি কি হবে, কোয়ান্টিটি কি থাকছে। এটা প্রথমে হচ্ছে রেড চিলি সস। এটা কিসের একটুখানি দেখিয়ে দিন। এটা হচ্ছে পোচেংয়ের রেড চিলি। আচ্ছা, পোচেংয়ের রেড চিলি, মানে কোয়ালিটি তখনই হবে ভালো যখন আমরা প্রোডাক্ট দেবো ভালো কোয়ালিটির। এটাও সেম পোচেংয়ের গার্লিক চিলি। হ্যাঁ, চাইনিজ আইটেম আর পোচেংয়ের সস না হলে চলবে কি করে? না, আর এইটা হলো কিষানের টমেটো কেচাপ। আচ্ছা, ইউনিফর্মলি প্রত্যেকটি প্রোডাক্টে এইগুলোই আপনারা ইউজ করছেন? সেম। আমি আপনাকে অলরেডি আমাদের স্টক দেখানো হয়ে গেছে যে এইগুলোই স্টকে আছে, মানে এগুলো ইউজ তো হবেই। আর এটা হচ্ছে পোচেংয়ের ডাকসোয়া। এটা হচ্ছে কালারের জন্য। আর পাশে ওইটা হাতে ওটা হচ্ছে এগ, ডিম। আচ্ছা, বিটেন এগ যেটাকে বলে, ফাটিয়ে রাখা আছে বিটেন এগ। এইটা হলো আমাদের যে চাইনিজ আইটেমগুলো, যে আমাদের টোটাল রেঞ্জটা লঞ্চ হতে চলেছে, তার মধ্যে কিছু আইটেম আমরা আপনাদেরকে দেখালাম। গার্লিক চিকেন, ননভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিকেন 65, হাক্কা নুডলস, আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা, আপনি নিজে ট্রাই করেছেন, বাট আপনার ক্যামেরা থেকে যারা দেখছে তারা তো শুধু দেখতে পাচ্ছে। যদি তারা চায় যে জিনিসটাকে ট্রাই করতে বা টেস্ট করতে, তাহলে 5 তারিখে, যেটা আমি আপনাদেরকে বললাম যে 5th of April
হোটেল নর্থ ইন, কলকাতা এয়ারপোর্টের 3 নম্বর গেটের কাছে যে হোটেলটা আছে, সেখানে আমাদের এর লঞ্চিং ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে। যদি আপনারা চান যে ওই দিনকে এসে আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলুন, বিজনেস মডেল সম্পর্কে আরও জানুন, এই খাবারগুলো সেদিনকে ওখানে প্রেজেন্ট থাকবে, আপনারা সেখানে খাবারগুলো ট্রাই করবেন, ট্রাই করে আপনারা তারপরে আপনাদের সাথে আমাদের এই হবে। ব্যবসার কথা তো পরে হবেই, কিন্তু আগে আসুক, বিজনেস মডেলটা বুঝুক, সবকিছু অবশ্যই জানুক। আগে বুঝুক, আগে জানুক, তারপরে জিনিস হবে। এবারে যদি আপনারা আসতে চান, তার জন্য সবথেকে বেস্ট হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকছে, ওই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের পাস বুক করুন। আপনাদের পাস বুক করার সাথে সাথে আমরা আপনারা ওই দিনকে এসে দেখা করুন। ওই তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে 5 তারিখে হোটেল নর্থ ইন।